আচ্ছা, তাহলে অ্যারে আমি একটা ভেরিয়েবল নিব। কি নিব? ভেরিয়েবল নিব হচ্ছে এ। এর মধ্যে একটা ডেটা রাখবো। এর মধ্যে কি রাখবো? ডেটা রাখবো। ডেটাটা হচ্ছে স্টুডেন্টস অফ ব্যাচ 7। আচ্ছা, এখন এটাকে আমি প্রিন্ট করতে পারবো। কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো বা ইকো করতে পারবো। ইকো করলে ওই ডেটাটা এখানে শো করবে, তাই না? আচ্ছা, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ডেটা। এটাকে কি বলা হচ্ছে? আচ্ছা, আমি যদি আরও মাল্টিপল ডেটা নেই তাহলে কি এটা দিয়ে হবে? হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আরও মাল্টিপল ডেটা নিলাম, মানে এটা ছাড়াই কমা দিলাম। কি কমা দিয়ে আরও ডেটা নিলাম। কি নিব? কমা দিয়ে আরও ডেটা নিলাম, যেমন ব্যাস 8। ব্যাস কি 8, তখন কি হবে? আচ্ছা, মাল্টিপল ডেটা আমি একটা কাজ করতে পারি, ব্যাস 8 এর মধ্যে নিতে পারি। ব্যাস 8টা কি করতে পারি? এর মধ্যে নিতে পারি, কিন্তু তখন তো এই দুটা সিঙ্গেল ডাটা হলো, দুটোই এক ডাটা হলো। আমি শুধু ব্যাস 8টাকে যদি শো করাতে চাই তাহলে কি পারবো? তখন পুরোটাই শো করবে। পুরোটাই কি শো করবে? এই জন্য মাল্টিপল ডেটার জন্য আমার কি করতে হবে? আমার অনেকগুলো ডেটা, হ্যাঁ অনেকগুলো স্ট্রিং আছে। কি আছে? অনেকগুলো স্ট্রিং আছে। এখন আমি ওই 10টা স্ট্রিংয়ের মধ্যে থেকে যে কোনো 2টা স্ট্রিং শো করাবো। তাহলে কি সিঙ্গেল লাইন বা সিঙ্গেল স্ট্রিং দিয়ে কি হবে? তখন আমার কি নিতে হবে? অ্যারের ইন্ডেক্স দিয়ে দিয়ে আমি ডেটাগুলো আউটপুট দিব, যে আমার কোন 2টা দরকার ওই 2টা ইন্ডেক্স আমি ইকো করব। ক্লিয়ার? অ্যারেটা ক্লিয়ার? আচ্ছা, যেমন আমি যদি এখানে একটা অ্যারে নেই, অ্যারে, আচ্ছা প্রথমটা কি নিব? ওইটাই ওই জিনিসটাই আমরা লিখি, স্টুডেন্টস অফ ব্যাচ 7। আচ্ছা, আর একটা কি নিব? স্টুডেন্টস অফ ব্যাচ 8। আচ্ছা, এখন আমি যে কোনো একটা ডেটা শো করতে পারতেছি। এর মধ্যে থেকে কোনটাকে শো করাবো? ইন্ডেক্স 1কে শো করাবো সাপোজ। তাহলে কিন্তু ওটাই শো করার কথা, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের মাল্টিপল ডেটার সাপোর্টের জন্য অ্যারের কোনো বিকল্প নাই পিএসপিতে, অ্যারে নিতেই হবে। হ্যাঁ, এখন এইখানে যদি আমি ইন্ডেক্স না দিই তাহলে ওর একটা বিল্ড ইন ইন্ডেক্স থাকতেছে 0 1 2, আর আমি ম্যানুয়াল ইন্ডেক্সও দিতে পারবো। আমি আমার মনের মতো করে কি ইন্ডেক্স দিতে পারবো। ওইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর যেটা ডিফল্ট ইন্ডেক্স এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। আচ্ছা, আজকে আমরা শিখব যে পিএসপির ভেরিয়েবলের মধ্যে আমরা জানি যে সাধারণত 5 টাইপের ডেটা স্টোর করা যায়। পিএসপির যতগুলো ডেটা টাইপ সেগুলো স্টোর করা যায়, কিন্তু কন্ডিশন, আজকে আমরা কি দেখব? কন্ডিশন। আমরা কন্ডিশন দিয়েও ডেটার আউটপুট দিতে পারবো। যেমন আমরা একটা ভেরিয়েবল নিব হচ্ছে এ সমান সমান নিব হচ্ছে 10, ঠিক আছে? এখন ইফ কন্ডিশন ব্যবহার করব। কন্ডিশনটার শর্ত কি? প্রথম ইফ লিখতে হবে। অনেক কিছু দিয়ে কন্ডিশন করা যায়, তো আমরা ইফ দিয়ে শিখবো। এখন কি দিয়ে শিখবো? ইফ। তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এই যে এ সমান সমান 10, আমরা যদি লিখি এই এ গ্রেটার দ্যান যদি 20 হয়, অর্থাৎ 10 যদি 20-এর থেকে বড় হয়, তাহলে এখানে একটা আউটপুট হবে। কি আউটপুট হবে? ইকো হবে দিস ইজ ট্রু, দিস ইজ ফলস। ফলস দিব, হ্যাঁ এটা আসলে ফলস। আর ইলস যদি না হয় তাহলে কি হবে? দিস ইজ দিস ইজ কি হবে? এটা ট্রু নাকি? আচ্ছা, এখন দেখি কি হয়। আচ্ছা, ফাটল ইরর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, ইররটা আমরা সলভ করব। এটা কি? কনস্ট্যান্ট এ, আনডিফাইন্ড কনস্ট্যান্ট এ। ও, এখানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল। এটা কি? একটা ভেরিয়েবল, হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু ট্রুটা শো করছে। এটাকে বলা হচ্ছে কন্ডিশন। অর্থাৎ প্রথম কন্ডিশনের যে প্রথম ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে কি দিতে হবে? আমার কন্ডিশনটা দিতে হবে। অর্থাৎ যদির যে মানটা যদি এটার থেকে এটা বড় হয় তাহলে এটা শো করবে।
যদি 20টা স্টুডেন্ট আসে তাহলে আমি ক্লাস নিব, যদি 20টা স্টুডেন্ট না আসে তাহলে আমি ক্লাস নিব না। তো এরকম কন্ডিশনাল ডেটা প্রসেসিং ইউজাররা যদি 10 প্রেস করে তাহলে এটা শো করবে, ইউজার যদি 20 দেয় তাহলে ফর্মের মধ্যে যদি ইউজার 20 দেয় তাহলে এই ডেটা শো করবে, যদি ফর্মের মধ্যে 30 দেয় তাহলে এই ডেটা শো করবে। ইউজারের ডেটার ওপর ভিত্তিতে অনেকগুলো কন্ডিশনাল ডেটা শো করতে পারে। আচ্ছা, এখন যদি এর মান কত 10, এর মান কত 10, বা আমরা এখানে সরাসরি কিন্তু 10 দিতে পারি, সরাসরি 10 দিতে পারি, সেম কাজটাই করবে। আচ্ছা, কিন্তু ভেরিয়েবলের কাজটা কি? ভেরিয়েবল হচ্ছে সিঙ্গেল লাইন ডেটা স্টোর করা হয়, অর্থাৎ ছোট ছোট ডেটাগুলো ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে স্টোর করা হয়। বড় কোনো ডেটা ভেরিয়েবল বা কনস্ট্যান্টের মধ্যে স্টোর করা যায় না। বড় ডেটাগুলো ফাংশনের মধ্যে স্টোর করা যায়, অবজেক্টের মধ্যে স্টোর করা যায়, কন্ডিশনের মধ্যে করা যায়, লুপের মধ্যে করা যায়, কিন্তু ভেরিয়েবলের মধ্যে জাস্ট সিম্পলি সিঙ্গেল লাইনের ডেটা কি করা যায়? স্টোর করা যায়। কিন্তু আমাদের কোডকে স্মার্ট করার জন্য সর্বত্রই তোমরা দেখবা ভেরিয়েবল আর কনস্ট্যান্টের ব্যবহার। তো এই জিনিসটা একেবারে সব থেকে যে মানে বেসিক যেটা, সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। এবং কোডকে স্মার্ট করার জন্য সব জায়গাতেই দেখবা অন্যর একটা প্লাগইন নিয়ে রিসার্চ করবা, সফটওয়্যার নিয়ে, খালি ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। তো এইটা আগে আমাদের বোঝা শিখতে হবে। তাহলে কন্ডিশনের প্রথম ব্লকে যদির ভ্যালুটা আমরা দিব, যদি 20টা স্টুডেন্ট আসে বা যদি 10-20-এর থেকে যদি বড় হয় তাহলে এটা শো করবে, আর যদি ছোট হয় মানে যদি বড় না হয় তাহলে এটা শো করবে। 10 কি 20-এর থেকে বড়? যেহেতু ছোট তাহলে ওইটা ইলসের মধ্যে শো করবে। কিসের মধ্যে শো করবে? ইলসে। এখন যদি 30-20-এর থেকে বড় হয় তাহলে কিন্তু দিস ইজ ফলস, এটা শো করবে। হ্যাঁ, যদি এই ভ্যালুটা ট্রু হচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা রান হবে, আর যদি ফলস হচ্ছে তাহলে কি এটা রান হবে। এখন মজার বিষয় হলো এটা কি আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো? এই ইফ দিয়েও ডেটা আউটপুট হচ্ছে, ইফ দিয়েও কি হচ্ছে? ডেটা আউটপুট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা কোনো কিছু দেখা যাচ্ছে যে কোনো ফাংশনও লিখি নাই, কিছুই লিখি নাই, কন্ডিশনালি ডেটাটার আউটপুট হচ্ছে। আচ্ছা, এখন আমরা ভেরিয়েবল শিখতেছি। কি শিখতেছি? ভেরিয়েবল। এখন ভেরিয়েবলের মধ্যে যদি এটা স্টোর করি তাহলে কি হয়? আচ্ছা, পুরো ডেটাটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, শো ভ্যালু। আমি এগুলো সিঙ্গেল লাইন করলাম, সব কি করব? সিঙ্গেল লাইন করব। ভেরিয়েবলের মধ্যে কি এটা শো করানো যাবে? আচ্ছা, সিঙ্গেল লাইন করলাম। এখন দেখি মজার বিষয় কি হয়, তাই না? ইরর আসবে। কি আসবে? ইরর আসবে। এখন মজার বিষয় হলো অনেক সময় পিএসপিতে ভেরিয়েবলের মধ্যেও কন্ডিশনাল ডেটা স্টোর করা আমাদের লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইফ কন্ডিশন দিয়ে তো হলো না, অনেক কন্ডিশন পিএসপির মধ্যে ইউজ হয়। এবং মাইএসকিউএল, যে মাইএসকিউএলটাও আমরা শেখাবো। হ্যাঁ, মাইএসকিউএলের যে ডেটাটা সেটাও ভেরিয়েবলের মধ্যে রাখা যায়। ডেটাবেজের যে টুয়ারিগুলো, হ্যাঁ, এটাও ডেটাবেজের মধ্যে ভেরিয়েবলের মধ্যে বা কনস্ট্যান্টের মধ্যে রাখা যায়। কিন্তু এই যে এটা কিন্তু সিঙ্গেল লাইন না, এটা কি? এটাকে পিএসপি কাউন্ট করতেছে এটাকে ডাবল লাইন বা ট্রিপল লাইন, এই জন্য এটা ইরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এই জন্য এটা ইরর দেখাচ্ছে। কিন্তু এই সেম কন্ডিশনটাই যদি আমরা টার্নারি অপারেটর দিয়ে করি, সেম আরও একটা অপারেটর দিয়ে কন্ডিশন করা যায়, সেটাতে যদি করি তাহলে সেম আউটপুটটা আমরা পাবো। যেমন শো ভ্যালু, কি করব? শো ভ্যালু, ভ্যালু না, এবার আমরা ভ্যালুস করলাম। আচ্ছা, টার্নারি অপারেটরের নিয়মটা হচ্ছে কি? এ, এখানে কি এ, তাই না? যদি এ, আচ্ছা 10 যদি 20-এর থেকে বড় হয়, বড় কি 10 কি 20-এর থেকে বড়, তাহলে কোশ্চেন সাইন হবে। কি হবে? কোশ্চেন সাইন। কোশ্চেন সাইনের পরে কোন আউটপুটটা শো করবে? প্রথম যদির ভ্যালুটা এখানে দিলাম, যদির ভ্যালুটা, ইফের ভ্যালুটা এখানে দিলাম। তাহলে 10 যদি 20-এর থেকে বড় হয় তাহলে হবে হচ্ছে দিস ইজ ট্রু। কি শো করবে?
দিস ইজ ট্রু। আচ্ছা যদি আবার না হয় তাহলে ইলসের ভ্যালুটা শো করবে কোলনের পরে। কিসের পরে? কোলনের পরে। কোলনের পরে শো করবে দিস ইজ ফলস, দিস ইজ ফলস। আচ্ছা তারপরে শেষ হবে। আচ্ছা এখন আমরা যদি এটাকে ইকো করি, এখানে কিন্তু কন্ডিশনাল একটা ডেটা রাখা আছে, দুইটাই ইকো হবে না, যে কোনো একটা হবে, বা 5টা কন্ডিশনাল ডাটার মধ্যে কন্ডিশন ওয়াইজ যে কোনো একটা, দুইটা বা 3টা ডেটা কি হবে? আউটপুট হবে বা অপারেশন ঘটাবে। এটা কিন্তু কন্ডিশনালি কাজ করতেছে। তাহলে আমরা ভেরিয়েবলের মধ্যেও কন্ডিশনাল ডেটা রাখতে পারবো। তাহলে এখানে কি হলো? দিস ইজ ফলসটা কেন শো করলো? যদি 10 যদি 20-এর থেকে বড় হয় তাহলে এটা ফলস। তো 10 তো 20-এর থেকে বড় না, এটা তো ফলস, তাই না? তো এখানে ট্রু ফলস না, এখানে মূলত ডেটা থাকবে। এখানে কি থাকবে? বড় বড় ডেটা থাকবে, বড় বড় কি থাকবে? ডেটা থাকবে। সেই ডেটাগুলো এইভাবে কন্ডিশনালি শো করবে। তো সিম্পলি আমরা ফাংশন ছাড়াও ভেরিয়েবল বা কনস্ট্যান্টের মধ্যেও কন্ডিশনাল ডেটা স্টোর করতে পারবো। কিন্তু এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। এটাকে কি বলা হচ্ছে? প্রথম হবে হচ্ছে এটা প্রথম এটা যদির যে ভ্যালুটা, হ্যাঁ, যদি এ যদি 20-এর থেকে বড় হয়, তারপরে একটা কোশ্চেন সাইন হবে। কি হবে? কোশ্চেন সাইন। তারপরে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আমরা দিতাম সেই ভ্যালুটা এখানে। যদি ট্রু হয় ট্রুর ভ্যালুটা হবে এখানে, যদি ফলস হয় ফলসের ভ্যালুটা হবে কোলনের পরে। কিসের পরে? কোলনের পরে। আর বাই ডিফল্ট আমাদের সেমিকোলন তো দিতেই হবে। সেমিকোলন কি দিতেই হবে। তো আজকে এতটুকুই। এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তোমরা বাসায় প্র্যাকটিস করিও।